আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের অনেকের জীবনে এমন অনেক মানুষ থাকতে পারে যারা আপনার সঙ্গে কথা বলতে চায় না, দেখা করতে চায় না, একসঙ্গে চলাফেরা ও উঠা বসা করতেও পছন্দ করে না। এমন সমস্যা শুধু আপনার নয়, প্রায় সবার জীবনেই দেখা যায়। যদি এই সমস্যা দূর করতে চান তাহলে এই আমলটি আপনার জন্য। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি স্ত্রী স্বামীকে অথবা স্বামী স্ত্রীকে অবহেলা করে, অথবা ভাই ভাইকে তিরস্কার করে, অথবা বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই সব অবস্থায় একে অপরের সঙ্গে ভালোবাসা সৃষ্টি করতে এবং কাউকে আপনার কথা শোনাতে বা ভালোবাসতে বাধ্য করতে এই আমলটি করতে পারেন। এই আমলটি করলে যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। কাউকে বন্ধুত্বের ফাঁদে ফেলে ধোঁকা দেওয়ার জন্য বা প্রতিশোধমূলক চিন্তা ভাবনা নিয়ে এই আমলটি করবেন না, নচেত কঠিন ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমাদের দেওয়া প্রত্যেকটি আমল করার পূর্বে 3টি শর্ত পালন করার চেষ্টা করতে হবে। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, হারাম বর্জন করতে হবে। 3 নম্বর, মাতা পিতার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। তো চলুন এবার আমলটি জেনে নিই। আমলটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। নিচে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। তো চলুন এবার জেনে নিই আমলটি কিভাবে করতে হবে। যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাইছেন, আপনি চাইছেন সে আপনাকে খুব বেশি ভালোবাসুক, তাহলে যখন যখন সে আপনার সামনে আসবে তখন তখন তার চেহারার দিকে তাকিয়ে এই আয়াতটি পাঠ করুন। ইনশাআল্লাহ সে আপনাকে ভালোবাসবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে। যদি সে সামনে না থাকে তাহলে তার ছবিতে ফু দিতে পারেন। ইনশাআল্লাহ কোরআনের এই আয়াতের বরকতে দুজনের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। ভালো ফল পেতে হলে প্রতিদিন মাগরিব ও ফজরের নামাজের পর কয়েকবার এই আয়াতটি পাঠ করুন। নামাজের পর নিয়মিত পড়ে এটাকে আমলে পরিণত করতে পারলে আরো ভালো কাজ হবে। বন্ধুরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন, এই জাতীয় আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।